দাদাকে হারিয়েছি 1 বছর হয়ে গেল। খুব মনে পড়ছে আজকে। সকালবেলা ঘুম থেকে উঠে এত মনে পড়ছে। রাত্রেবেলা আজকে দাদাকে স্বপ্ন দেখা দিয়েছে আমাকে। দাদাকে এইভাবে হত্যা করেছে। সত্যি তোমাদের আজকে সেই ঘটনাটাই বলবো। সকালবেলা থেকে মনটা খুব খারাপ, একদমই ভালো লাগছে না। দাদাকে আজকে হাসতে দেখেছি, মনে হচ্ছে আমাদের বাড়িতে এসেছে। একবার এসছিল জানো তো, 4-5 দিন ছিল। তখন আমাদের ঘরটা কমপ্লিটও হয়েছিল না, ছাদের ঘরটা। এই টিনের ঘর দেখেছো ছাদে, সেই ঘরটা ছিলও না, তার ভিতর ছিল। আমি বলেছিলাম দাদা তুমি আমার বরকে নিয়ে নিচে শও, কিন্তু ও শয়নি। এত খারাপ লাগছে দাদার জন্য, মনে হচ্ছিল আজকে এসে আমাদের বাড়ি এসেছে। কি গাল ভর্তি হাসি। কিভাবে হত্যা করেছে আজকে তোমাদের সবটা বলবো। আমাদের গ্রামে একটা ঠাকুমা মারা গেছিল, সেই ঠাকুমাকে সৎ কাজ করার জন্য শ্মশানে নিয়ে যাওয়া হচ্ছিল। দাদা সেইখানে বাঁশ কেটে সব কিছু রেডি করে শ্মশানে দাদা সবার সঙ্গে গেছিল। একটা মৃতদেহ দাহ করতে গিয়ে নিচে যে একটা মৃতদেহ হয়ে ফিরে আসবে, আমরা সত্যি কোনোদিনও ভাবিনি। আজকে সেই গল্পটাই বলবো। এটা গল্প না, এটা বাস্তব ঘটনা। ঘটনাটা এমনভাবে ঘটেছিল, আমাদের কাছ থেকে সবকিছু লুকানো হয়েছিল। দাদাকে আমরা সেইভাবে ট্রিটমেন্টও করতে পারিনি। সবকিছু যে এইভাবে চোখের সামনে শেষ হয়ে যাবে কোনোদিনও ভাবিনি। 10 বোনের একটা মাত্র দাদা ছিল আমাদের। আমার কাকা, বাবা, তারপরে জেঠু, সব মেয়েগুলোর মধ্যে একটা মাত্র ছেলে ছিল। যখন দাদাকে রাখি পরাতাম হাতে, হাতটা পুরো ভরে যেত। আজকে দাদা নেই, সত্যি খুব কষ্ট হচ্ছে। গ্রামে কোনো কিছু হলে সব কিছুর উদ্যোগে থাকতো, আগে আগে থাকতো। সবার এত ভালোবাসার মানুষ ছিল দাদা। বলে না, মানুষ যখন না থাকে তখন তার মর্মটা সবাই বোঝে, তার আগে কেউ তাকে মর্ম দেয় না। আর ছোটবেলা থেকে মা মরা ছেলেটা তিল তিল করে বড় হয়ে ওঠা, খুব কষ্ট করে উঠেছে, জীবনে অনেক কষ্ট পেয়েছে, তার ভিতর দিয়ে বড় হয়ে উঠেছে। আমার মা সবসময়ের জন্য দাদাকে খুব ভালোবাসতো, আমরাও সবাই খুব ভালোবাসতাম। দাদার বিয়েও হয়েছিল, একটা ছোট্ট ছেলেও আছে, তার বয়স এখন 7 থেকে 8 বছর হবে। সত্যি ঘটনাটা এটা। দাদা নিয়ে গেছিল ওই ঠাকুমাটাকে শ্মশানে সবাই মিলে। তো ছাদের উপর বসে দাদাকে না একটা ছেলে ঠেলে ফেলে দেয়। আর আমাদের গ্রামেরই শ্মশানটা, শ্মশানের উপর থেকে দাদাকে ফেলে দিয়েছিল। দাদার একদম ঘাড়ের হাড় সব কিছু ছিঁড়ে গেছিল। তারপরে রাত্রেবেলা এসে আমাদের কেউ বলেনি, দাদাকে ভ্যানে করে বাড়িতে রেখে গেছিল। সারা রাত দাদা সেন্সলেস হয়েছিল, কোনো কথা বলতে পারছিল না, আর বলেওনি। সবাই জানে যে দাহ করতে গিয়ে সবাই একটু ড্রিঙ্ক করে, তাই মনে হয় বিভোরে ঘুমোচ্ছে। কিন্তু দাদাকে যে ফেলে দিয়েছে আর এরকম অবস্থা হয়েছে আমাদের কাছে কেউ বলেনি। পরের দিন সকালে দাদা আর বিছানা থেকে উঠতে পারছে না। বৌদি আমার মাকে ডাকলো, কাকিমা দেখো না, তোমার ছেলে উঠতে পারছে না, বাথরুমও করতে পারছে না, পায়ের আঙুল নড়াতে পারছে না। তারপরে সবাই তড়িঘড়ি করে কল্যাণী হসপিটালে নিয়ে যায়। ওখানে গিয়ে তারপরে দাদাকে আবার কলকাতা রেফার করে। মাঝখানে একটা রবিবার পড়েছিল, দাদার চিকিৎসা ঠিক মতো হয়নি। তার ভিতরই দাদা আমাদের একদমই টাইম দেয়নি, একদম ওখানেই ডেট হয়ে যায়। আজকে দেখো 1 বছর হয়ে গেল। সেই স্বপ্নে আজকে আমার দাদা আমাদের বাড়িতে এসেছিল, আর কত গাল ভর্তি হাসি। কি যে ভালো লাগছিল, মনে হচ্ছে মানুষটা সত্যি যদি এইভাবে ফিরে আসতো। সব দিন আমাদের সোনা বলে ডাকতো, কি যে ভালো লাগতো। দাদা ছিল মাথার উপর, কোনোদিনও কোনো ছেলে আমাদের দিকে খারাপ নজরে তাকাতে পারিনি। খুব মনে পড়ে দাদাকে। এই ছেলেটা আমার দাদাকে ফেলে দিয়েছে, সেই ছেলেটা বাড়ি থেকে 1 বছর পালিয়েছে, তার বাড়ি তালা বন্ধ। আমরা সবাই মিলে গেছিলাম। সেই ছেলেটার তো দাদার বন্ধু ছিল, সে যে এমন বিশ্বাসঘাতকতা করবে আমরা সত্যি কখনো ভাবিনি। কিছু বন্ধু এমন হয় যার জন্য জীবন দিতে পারে, আর কিছু বন্ধু এমন হয় তার জীবনটাও নিয়ে নিতে পারে। এই যে আমার দাদার বন্ধুটা, ছোটবেলা থেকে দেখেছি, সে আমার দাদার সঙ্গে এত মিশতো, এত ভালো সম্পর্ক ছিল। সে আমার দাদাকে নিজে হাতে খুন করলো। পুলিশ কেসও হয়েছিল। তার বাবা ছিল হচ্ছে আর্মির কোনো একটা পদে ছিল, তাই সেইভাবে তেমন কিছু হয়নি। বাড়ি থেকে পালাতক হওয়ার পরে জামিন নিয়ে টিয়ে এখন সে আমাদের চোখের সামনে ঘুরে বেড়ায়। দেখে যে এত খারাপ লাগে যে কি অবস্থা, এর কোনো বিচারই হলো না। খুব কষ্ট হয় জানো তো। আজকে তোমাদের সঙ্গে অনেক কথা বললাম, এই কথাগুলো জানি না বলা ঠিক হলো কিনা, তারপরেও খুব মনে পড়ছিল, স্বপ্নে দেখা দিয়েছে। তাই আজকে দেখো সকালবেলা থেকে ভাবলাম একটু তোমাদের সঙ্গে অন্যরকমভাবে ভিডিও শেয়ার করি। আর আজকে ভেবেছি যে আমি একটু চাউমিন রান্না করব। সকালবেলা বাইরে উনুনটা বের করে নিয়েছি আর সব কিছু গুছিয়ে নিয়েছি। টুকটুক করে তো কত কাজ করলাম দেখেছো। মনটা ভালো নেই, তার ভিতর ওই রাত্রেবেলা স্বপ্ন দেখেছি, মনে হচ্ছে দাদা মুক্তি পেয়ে গেছে।
জানো তো, কোনো মৃত মানুষকে যদি হাসতে দেখা যায় সে হয়তো মুক্তি পেয়ে যায়, কারণ দাদাকে তো একদম নির্মমভাবে হত্যা করা হয়েছে। তো যাই হোক, আর ইমোশনাল হতে চাই না, চলো তোমাদের সঙ্গে আজকে রেসিপিটা শেয়ার করি। দেখো বন্ধুরা, আজকে কিন্তু বাইরের উনুনে রান্না করছি, আজকে দুপুরবেলাটাও করব। শীতকালীন সবজি দিয়ে আজকে বানাচ্ছি আমি চাউমিন। তার ভিতরে আছে গাজর, বিনস, তারপরে আছে হচ্ছে ফুলকপি, পেঁয়াজ, ধনেপাতা, এগুলো দিয়ে আমি আজকে চাউমিনটা বানাবো। আর বাইরের পরিবেশে বানাচ্ছি তো বেশ মনে আনন্দ লাগছে, আর মনে একটা শান্তি লাগছে। দাদাকে হাসতে দেখেছি। কোনো মানুষ যদি স্বপ্নের ভিতরে এসে কাতরভাবে কান্না করে তখন কিন্তু তার ছবিটা ভালো লাগে না। আর আজকে দাদা হাসলো না, ওই জন্য মনে হচ্ছে দাদা মুক্তি পেয়ে গেছে, দাদা হয়তো অন্য জায়গায় জন্ম নিতে পারবে। আমি ভগবানের কাছে সবসময় কামনা করি, ঠাকুর তুমি আমার দাদাকে একটা ভালো জায়গায় জন্ম দিও, যেখানে সে যেন এই জীবনে যে কষ্ট পেয়েছে তার কোনো একটা কষ্ট যেন তার ধারে কাছে ঘেঁষতে না পারে। তো যাই হোক, দেখো বন্ধুরা, আমি কিন্তু ডিমগুলো ভেজে নিলাম। এখানে 5টা ডিম দিয়েছি। আর আমি আজকে ছোট্ট এক প্যাকেট আর কি চাউমিন রান্না করব। সঙ্গে আরেকটু ছিল, অনেক দিন আগে বানিয়েছিলাম, সেটা রেখে দিয়েছিলাম। এখন সব এক এক করে সবজিগুলো ভেজে নিচ্ছি। তার ভিতর দিয়েছি ফুলকপি, এখন দিচ্ছি গাজর, তারপরে দিয়ে দেবো বিনস। এক এক করে সব সবজিগুলো যখন পুরোপুরি ভাজা হয়ে যাবে তার ভিতর দেবো পেঁয়াজ। তো পেঁয়াজ দেওয়ার পরে যখন পুরো দেখবো ভাজা ভাজা হয়ে গেছে, তারপরে আমি কিন্তু এক এক করে মশলাগুলো দিয়ে আমি কিন্তু রান্নাটা কমপ্লিট করব। আর এই শীতকালে একটা এরকম সবজি দিয়ে চাউমিন করলে কিন্তু বেশ ভালোই হয়। একটা টাইম লকডাউনে এত পরিমাণে চাউমিন খেয়েছি, তারপরে থেকে চাউমিনের প্রতি না আর ভালোবাসাটা কোথায় হারিয়ে গেছে। আগে খুব ভালোবাসতাম খেতে, এখন আর ভালো লাগে না। তো অনেক দিন পরে ভাবলাম একটু সবজি দিয়ে চাউমিন করি। আর আমার ননদ আর ননদের ছেলে এসেছে, ও তো বাড়িতেই থাকে না, ওর জন্য আরও বিশেষ করে করা। সেইভাবে তো কিছু করে খাওয়াতেও পারি না, মামি হয়েছি। তো দেখো, আজকে ভাবলাম যে একটু চাউমিন করি, ওকে দেব। সকাল সকাল আমার শাশুড়ি মা রান্নাও করেছে, তারপরে ভাবলাম যে একটুখানি চাউমিন করে দিই, ছেলেটা খেতে পারবে, কারণ ও থাকে হোস্টেলে, বাড়ির খাবার দাবার তেমন খেতে পারে না। এই সমস্ত খাবার হয়তো বাচ্চা ছেলে তো ভালোও খেতে পারবে। এক করে সমস্ত মশলা দিয়ে দিলাম, যেমন দিয়েছি একটুখানি ম্যাগি মশলা দিলাম, সঙ্গে দিলাম কেসান কেচাপ, একটুখানি শাহি গরম মশলা দিয়েছি। এইভাবে চাউমিনটা রান্না করলে না খুব সুন্দর হয়। তারপরে কিন্তু পাশে আকাশ বসেছিল, ওকে একটু দিলাম। এখন দেখো, আমার কিন্তু রান্নাটা কমপ্লিট। দেখতে দেখতে সুন্দর করে চাউমিনটা রান্না করে নিয়েছি। এখন শুধু রোদ্রে বসে খাবো, তাও অনেকটা বেলা হয়েছে। আর আমার সিঞ্জিনিও চাউমিন খেতে খুবই ভালোবাসে, ও সব থেকে ভালোবাসে যদি সিদ্ধ করে দাও চাউমিনটা, তাহলে আরও বেশি ভালোবাসে। কিন্তু আমি ভাবলাম যে সিদ্ধ করে লাভ নেই, ওকে এইভাবেই বানিয়ে দিই। আর দেখো, উনুনে অনেকটা আগুন রয়েছে, ভাবলাম ডিম সিদ্ধ করে নিই। আজকে সকালে বাজারে গিয়ে একদমই মাছ পছন্দ হয়নি, তাই ভাবলাম ডিম দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে একটা নতুন রেসিপি করব। তো দেখো, এখানে কিন্তু আমি আকাশকে দিয়ে দিয়েছি, তারপরে কিন্তু আমরা বসে পড়ব। আর আমার ননদের ছেলেকেও চাউমিন বেড়ে দিয়ে এসছি, ওকে বলেছিলাম আসতে, কিন্তু ও আর আসলো না। পরে তোমাদের দেখাবো ওখানে ও কত বড় হয়ে গেছে। আমার বিয়ের সময় কতটুকু ছিল। আমার মেয়ে কিন্তু খেতে বসে গেছে, আর আমিও কিন্তু এইভাবে বাইরে বসে গেছি। তোমাদের দাদা ভাইয়ের কাছ থেকে রিভিউটা জেনে নাও কেমন হয়েছে। চাউমিনটা হেভি হয়েছে, জোরে জোরে পড়ছে। জোরে জোরে পড়ছে, সত্যি ভালো লাগছে। আমার কাছে সেই লাগছে দিদি। সত্যি আজকে চাউমিনটা কিন্তু বেশ সুন্দর হয়েছিল, ভীষণ ভালো লেগেছে। পেঁয়াজ দিয়ে একটুখানি ওই ধনেপাতা দিয়েছিলাম, তো তার জন্য ফ্লেভারটাও ভালো হয়েছে। ডিম সিদ্ধটা নামানোর পরে তারপরে কিন্তু আমি হাঁড়িতে জল দিয়ে চাল দিয়ে ভাত বসিয়ে দিয়েছি। এখন ভাতটা হতে থাকুক। অনেকটা পরিমাণে বাসন জমা হয়েছে, সেগুলো আর কি মাজতে হবে। তো আজকের ব্লগটা কিন্তু কেউ স্কিপ করো না, তোমরা কিন্তু বন্ধুরা আমার পাশে থেকো। তোমাদের ভালোবাসা ছাড়া আমি কিন্তু একদমই অসম্পূর্ণ। আমি অনেক দিন থেকে এই চ্যানেলটা করছি, তোমাদের কাছ থেকে একটু ভালোবাসা চাই। তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। মানে কি খুব অসুস্থ, ওষুধ খেয়েছো? ওষুধ খেয়েছো?
ঠিক আছে, তো চলো আমি এখন ভাতটা হতে থাকুক, আমি ততক্ষণ মানে এই থালা বাসনগুলো মাজি, তারপরে তো তোমাদের একটা ভালো নতুন রেসিপি দেখাবো। কেউ কিন্তু স্কিপ করবে না ভিডিওটা। আর একদম এই খোলা আকাশের নিচে আজকে কিন্তু শুধুমাত্র তোমাদের জন্য ভিডিওটা করছি। কেমন হলো পুরো ভিডিওটা কিন্তু কমেন্ট করতে ভুলবে না। তো যদি তোমাদের ভালোবাসা পাই আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো চলো এখন আমি আসছি। ডিম সিদ্ধ করা দেখে আমার মেয়ে বলছে, মা আমাকে একটা ডিম সিদ্ধ দাও না। তার ভিতর দেখি আমার ননদের ছেলেটাও বসে রয়েছে। তারপরে কিন্তু ওকে আবার দুটো কড়াইতে ডিম সিদ্ধ করে দিয়ে দিলাম। এর ভিতর ভাতটাও হয়ে গেছে, বললাম দাদাকে নিয়ে খেয়ে নাও। তো হাফ বয়েল করে দিয়েছি, একটুখানি কম ছিল তাই আবার একটু উনুনের পর দিলাম, তারপরে কিন্তু ওকে দিয়ে দিলাম। আর এখন আমি আর কি ডিমটা রান্না করব। প্রথমে দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এখন ডিমগুলোকে ভেজে নিচ্ছি ভালো করে। ডিমটা যখন ভাজা ভাজা হয়ে যাবে ডিমটা এখন নামিয়ে ফেলবো। আর ডিম দিয়ে ফুলকপি দিয়ে তোমরা কি কখনো খেয়েছো সেটা কমেন্ট করতে ভুলবে না। আমি কিন্তু অনেকবারই খেয়েছি, খুব ভালো লাগে। আর ফুলকপি ভেবেছিলাম একটু রুই মাছ আনবো, কিন্তু ওই মাছ তো পেলামই না আজকে বাজারে। তাই দেখো রান্না করছি এইভাবে। হোস্টেলে থাকে, নিজে রান্না বান্না করে খাই, সবসময় মাছ পাওয়া যায় না। এইভাবে কিন্তু ফুলকপি আলু দিয়ে এইভাবে ডিমের ঝোল করে খেলে কিন্তু ভালো লাগে। সবজির স্বাদটাও পাওয়া যাবে, আবার টেস্টও লাগবে। তো দেখো তেল দিয়ে জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এখন এই পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। এখন পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তার ভিতর আদা রসুন জিরে শুকনো লঙ্কা এইগুলোর একটা পেস্ট বানিয়ে রেখেছি, সেটা দিয়ে দিলাম। আর কটা পেঁয়াজের কালি ছিল সেটাও দিয়ে দিলাম, ভাবলাম একটু অন্যরকম ফ্লেভার আসবে। আজকে একটু অন্যরকম করে ভিডিওটা করছি। প্রতিদিন তো ঘরে রান্না করি, শীতকালে এরকম বাইরে রান্না করতে কিন্তু বেশ ভালো লাগে। তো দেখো আমি হলুদ এনেছিল আমার বর, সেটাকে আবার রেখে দিলাম, অনেকটা পরিমাণে এনেছিল। আর এখন কিন্তু ফুলকপি আলুটাকে দিয়ে দিলাম মশলার সঙ্গে ডিমও দিয়ে দিয়েছি। এখন অনেকটা টাইম ধরে কিন্তু কষানো যখন হয়ে যাবে যতটা পরিমাণে আমরা ঝোল খেতে পছন্দ করি ততটা দিয়ে দিলাম, শুকাতে থাকবে। ফাইনালি আমার রান্নাবান্না কমপ্লিট। এখন পেঁয়াজের কলিটা ভাজবো। আর এই দেখো ডিমের ঝোলের ফাইনাল লুক কেমন হয়েছে বলো। তারপরে কিন্তু গাজর ফুলকপি আর পেঁয়াজের কলি দিয়ে ভেজে নিলাম। এখন এটাকে ঢাকা দিয়ে আমি এই জায়গাটা কুড়িয়ে পরিষ্কার করে নেব। তার ভিতর যা যা জিনিস ছিল সব কিন্তু ঘরে তুলে রেখেছি। আর এখন আমরা খেতে বসবো স্নান টান করে, সব বাসন টাসন মেজে। তো দেখো সবাই মিলে বসে পড়লাম। আর আমার ননদের ছেলেকে বলেছিলাম, বাবা তুমি কি এই ফুলকপি আলু দিয়ে এইটা খাবে? বলছে না মামি, একবার ডিম খেয়েছি আর ডিম খেতে ভালো লাগছে না, তাই কিন্তু আর খেলো না, তাই ওকে আর দিলাম না। আর আজকে তো তেমন খুব একটা ভালো রান্না করিনি, মানে কি এই রান্না করেছি, পরে একদিন ভেবেছি অন্য কিছু রান্না করে খাওয়াবো। তো দেখো আমরা খেয়ে নিচ্ছি, রান্নাটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর আমার ননদ এসেছিল জন্য মিষ্টি দিয়েছিল, কালকে খাওয়া হয়নি, আজকে নিয়ে বসলাম। তো বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার দাদার এখনও বিচার পায়নি জানো তো, খুব আশায় আছে কবে পাবে, মনে হয় না এই জন্মে পাবে। এখনকার আইন ব্যবস্থা সম্পর্কে তোমরা তো সবাই জানো।